জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন হল, মুরাদ চত্বর, টারজান পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে প্যানেল ভিত্তিক ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারণায় অংশ নেন। এ সময় তারা লিফলেট বিতরণ করেন। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচন নিয়ে নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শঙ্কা প্রকাশ করে বলেন, সাইবার বুলিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হবে 9 সেপ্টেম্বর। আমাদের ছবি বা ভিডিও নেওয়ার মাধ্যমে অনলাইনে স্ল্যাট শেমিং বা বুলিং বা ট্যাগিংয়ের একটা প্রবণতা দেখা যাচ্ছে। নারী শিক্ষার্থীরা আসলে সচেতনভাবে রাজনৈতিক প্রাঙ্গণে আসছেন, তাদেরকে কিন্তু ফেসবুক মিডিয়াগুলোতে কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুবই বাজেভাবে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে। প্রতিশ্রুতি শুধু নয়, আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এসেছি, আমরা পরিবর্তন করবই। এদিকে সকাল থেকে শুরু হয় রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম। জমা দেওয়ার কার্যক্রম চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচনে জয় নিয়ে আশাবাদী হলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীদের কেউ কেউ। কারণ আমরা দীর্ঘদিন দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ডেট কিন্তু পেছাতেই আছে। তো আজকে যেহেতু মনোনয়ন আমরা জমা দিতে পারলাম, তো আমরা আশাবাদী আসলে 25 তারিখেও নির্বাচন হবে ইনশাআল্লাহ। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু ভোটের নজির স্থাপন করতে চান বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে শঙ্কার কোনো কারণ নেই, আর নির্বাচন স্পষ্টত একদম ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হবে। মনোনয়নপত্র দাখিল শেষে 8 সেপ্টেম্বর যাচাই বাছাই ও 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।